উনি তো পালিয়ে গেলেন আজকে বিধানসভা। উনি তো পালিয়ে গেলেন আজকে বিধানসভায় এসেছিলেন, উনি পালিয়ে গেলেন, চলে গেলেন। যে যেরকম সে সেরকম মন্তব্য করেছে, ওনারা ওরকমই। আর উনি আজকে পালিয়ে গেলেন বিধানসভা থেকে। ওনার যদি সৎসাহস থাকতো, ওনার যদি সাহস থাকতো, উনি বসে শুনতেন। একা একা হুমকি দিলে হবে না, সবার সামনে দাঁড়িয়ে ওনাকে হুমকি দিতে হতো। সে সেরকম মন্তব্য করেছে, ওনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এইভাবে অপমান করার বা এইভাবে ছোট দেখানোর ওনার কোনো অধিকার নেই। ওনাকে আসলে একটু ভালো করে কথা বলা জানতে হবে, শিখতে হবে, শিখে নিতে হবে যে সাংবাদিকদের সাথে কিরকম করে কথা বলতে হয়, এবং সাংবাদিকরা কিন্তু অনেক রিসার্চ করেন। তো উনি একটু রিসার্চ করুন, তাহলে দেখবেন ওনার কথাবার্তা ঠিক হয়ে গেছে। উনি তো পালিয়ে গেলেন আজকে বিধানসভা। উনি তো পালিয়ে গেলেন আজকে বিধানসভায় এসেছিলেন, উনি পালিয়ে গেলেন, চলে গেলেন। ও যেরকম সেরকম, ও তো এরকমই। ওকে এর থেকে বেশি আপনি লক্ষ্য করুন, ও যেরকম ও সেরকমই কথা বলছে। ওর এর থেকে বেশি আমরাও কিছু আশা করি না ওনার কাছ থেকে। আর উনি আজকে পালিয়ে গেলেন বিধানসভা থেকে। ওনার যদি সৎসাহস থাকতো, ওনার যদি সাহস থাকতো, উনি বসে শুনতেন। ওনার তো সাহসই হলো না ওখানে বসে থাকার। উনি একা একা নীরবে হুমকি মারছেন, তা বললে কি হয়? একা একা হুমকি দিলে হবে না, সবার সামনে দাঁড়িয়ে ওনাকে হুমকি দিতে হতো। ব্যবস্থা নাও, কিন্তু সাংবাদিকদের কোনো রকম অপমান করার বা কোনো রকম হীনমন্যতায় ফেলা কারোর কোনো অধিকার নেই।